আমাদের জীবনদায়ী পানি বরাবরই ইলেকট্রনিক সামগ্রীর প্রধান শত্রু। কেননা সামান্য পানি যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে। এমন হলে কেউ তো আর তার ডিভাইসটাকে পানিতে ডুবিয়ে রাখার চেষ্টা করবে না, তাই না? তবু হাত থেকে পড়ে যেতে পারে, দুর্ঘটনাবশত পানি লাগতে পারে। এ সকল কথা চিন্তা করে ডিভাইসের ক্ষেত্রে ওয়াটার রেসিস্ট্যান্ট বা ওয়াটার প্রুফের মতো কত রকম সুবিধা বেরিয়েছে, শুধুমাত্র ইলেকট্রনিক অ্যাক্সেসরিজকে পানির হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু একবার চিন্তা করুন, কেউ যদি তাদের আস্ত সার্ভারটাকে সাগরের তলদেশে ডুবিয়ে রাখার পরিকল্পনা করে, তাহলে কেমন হবে? নির্ঘাত তাদেরকে মানুষ পাগল বলবে, কেননা কাজটা তো রীতিমতো পাগলামি। তবে এই পাগলামিকেই বাস্তবে পরিণত করে দেখিয়েছে মাইক্রোসফট। সাগরের তলদেশে বসিয়েছে পৃথিবীর সর্বপ্রথম আন্ডার ওয়াটার ডেটা সেন্টার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকম সিদ্ধান্তের কারণটা কি? এ ব্যাপারে সবটা জানাবো চিনতে ও জানতে চ্যানেলের আজকের এই ভিডিওতে। চিনতে ও জানতে চ্যানেলটিতে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। এরকম সিদ্ধান্তের কারণ একটাই, ঝুঁকিপূর্ণ মনে হলেও কাজটা সুবিধাজনক। কিভাবে সুবিধাজনক তা বলার আগে মাইক্রোসফটের এই পাগলামি চিন্তাধারার ইতিহাসটা আপনাদের বলে নেই। এই চিন্তার শুরু 2014 সালে মাইক্রোসফটের এক ইভেন্টে, যেখানে সাধারণত কর্মীরা তাদের অভিনব আইডিয়াগুলো শেয়ারের সুযোগ পান। সেখানে মার্কিন নেভির সাবেক কর্মী ও মাইক্রোসফটের গবেষক সান জেমস তার আন্ডার ওয়াটার ডেটা সেন্টারের আইডিয়া তুলে ধরেন, আর মাইক্রোসফটেরও সেটা মনে ধরে। সে বছরই এই পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার জন্য কোমর বেঁধে নেমে পড়ে তারা। প্রকল্পের নাম দেওয়া হয় প্রজেক্ট ন্যাটিক। আধুনিকায়নের যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল তথ্য বা ডেটা। যে কোনো কাজের পুরোটাই নির্ভর করে এই তথ্যের ওপর। প্রশ্ন উঠতে পারে, এই বিশাল পরিমাণ তথ্যের ঠিকানা কোথায়? কোথায় গিয়ে জমা হচ্ছে তথ্যগুলো? এর উত্তর হচ্ছে ডেটা সেন্টার। বিশাল জায়গা জুড়ে শত শত সার্ভার নিয়ে তৈরি হয় এক একটি ডেটা সেন্টার। কিন্তু যে হারে তথ্যের সংখ্যা বেড়ে চলেছে, তাতে এগুলো রক্ষণাবেক্ষণ করাও বেশ কঠিন হয়ে পড়ছে। বিষয়টাকে সহজ করতেই আন্ডার ওয়াটার ডেটা সেন্টারের পরিকল্পনা করে মাইক্রোসফট। তাদের সেই ডেটা সেন্টারটি আসলে কেমন? ডেটা সেন্টারটি প্রায় 40 ফুট দৈর্ঘ্যের, যেখানে রয়েছে 12টি র্যাক, আর সেসবের মধ্যে রয়েছে মোট 864টি সার্ভার। 2018 সালে এই সার্ভার স্থাপন করা হয় সমুদ্রের 117 ফুট তলদেশে। 2 বছর সফলভাবে কাজ করার পর সার্ভারটিকে আবার পানি থেকে তোলা হয় 2020 সালে, যা ছিল মূলত প্রজেক্ট ন্যাটিকের দ্বিতীয় ফেজ। আসলে প্রজেক্ট ন্যাটিক 3টি ফেজ নিয়ে তৈরি। প্রথম ফেজ শুরু হয় ক্যালিফোর্নিয়ার পানিতে ডেটা সেন্টারটি ডোবানোর মাধ্যমে। সেটা 2015 সালের কথা। বলা যায় ওটা ছিল ট্রায়াল পিরিয়ড। 105 দিন ডুবিয়ে রাখার মাধ্যমে গবেষকরা এই পদ্ধতির সুবিধা অসুবিধা এবং ভবিষ্যতে কতটুকু কার্যকরী হবে সে বিষয়গুলো যাচাই করে নিচ্ছিলেন। ফলাফল তাদের মনোপুত হওয়ার পর 2018 সালে শুরু হয় দ্বিতীয় ফেজ। এই ফেজের মূল উদ্দেশ্য ছিল সমুদ্রতলে ডেটা সেন্টারের আইডিয়াটি পরিবেশ ও অর্থনীতির দিক দিয়ে কতটা যুক্তিপূর্ণ তা বিচার করা। দ্বিতীয় ফেজের জন্য মাইক্রোসফট চুক্তি করে ফ্রান্সের নেভাল গ্রুপ নামে এক কোম্পানির সঙ্গে, যাদের লক্ষ্য ছিল সামুদ্রিক প্রতিরক্ষা ও নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করা। এই গ্রুপই ডেটা সেন্টারটির জন্য যাবতীয় নকশা তৈরি করে এবং এর উৎপাদন প্রক্রিয়া চালায়। সাগরের পানির সঙ্গে তাপ বিনিময়ের জন্য এতে ব্যবহার করা হয় সাবমেরিনের কুলিং সিস্টেম। বিদ্যুৎ খরচ, আর্দ্রতা, তাপমাত্রা ইত্যাদি পরীক্ষার পর 2020 সালের 9 জুলাই ডেটা সেন্টারটি নিয়ে আরও পরীক্ষা করার জন্য আবারও পানি থেকে তোলা হয়। এর মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় ফেজ। নেক্সট ফেজের টার্গেট ঠিক করা হয় ডেটা সেন্টারে স্থায়িত্ব পরীক্ষা করা, যা এখনও এক্সপেরিমেন্টাল পর্যায়ে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব ছেড়ে পানির নিচে কেন ডেটা সেন্টার করতে হবে? ডেটা সেন্টারের একটা বড় সমস্যা হলো অধিক তাপ। হাজার হাজার কম্পিউটার সার্ভার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কাজ করতে গিয়ে ডেটা সেন্টারের সার্ভার প্রচণ্ড গরম হয়ে যায়। তাপের মাত্রা বেশি হলে সার্ভার ক্র্যাশ করার আশঙ্কা থাকে। এই তাপ নিয়ন্ত্রণে রাখতে ডেটা সেন্টারগুলোতে যেরকম রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে, তার পেছনে অনেক বেশি খরচ করতে হয়। তাছাড়া বাতাসে থাকা অক্সিজেন, ধুলোবালি এসবও সার্ভারের 12টা বাজিয়ে দিতে সক্ষম। তাই সার্ভারগুলোকে যদি বদ্ধ পরিবেশে পানিতে ডুবিয়ে রাখা যায়, তাহলে কুলিংয়ের কাজটা পানিই করতে পারবে। শুধু এটাই নয়, ঝামেলা আরও রয়েছে। যেমন স্থলে একটা ডেটা সেন্টারের জন্য অন্তত 20 একর ফাঁকা জমি দরকার, পর্যাপ্ত পানি লাগবে, নির্ভরযোগ্য শক্তিশালী কিন্তু সাশ্রয়ী মূল্যের বিদ্যুৎ সরবরাহ দরকার। সেই সাথে প্রয়োজন কম প্রাকৃতিক দুর্যোগ হয় এমন একটা এলাকা। এ থেকে আন্দাজ করা যায় মনের মতো জায়গা খুঁজে পাওয়া খুবই ঝক্কির কাজ। আরও একটা ব্যাপার বলা বাকি, সেটা হচ্ছে এমন জায়গায় ডেটা সেন্টারগুলো বসালে ডেটা সরবরাহের সময় অনেক বেড়ে যায়। অর্থাৎ তথ্য এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছাতে সময় লাগে বেশি।
পৃথিবীর প্রায় অর্ধেক মানুষই সমুদ্র উপকূল থেকে 120 মাইলের মধ্যে বসবাস করে। তাই যদি ডেটা সেন্টারগুলো সমুদ্রতলে রাখা হয় তাহলে তথ্য এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছানোর সময় অনেক কমে আসবে। জায়গা নিয়ে যে শর্তগুলো রয়েছে সেগুলো পূরণ হবে সমুদ্র নিচে স্থাপন করা হলে। তাছাড়া মাইক্রোসফটের ডেটা সেন্টারগুলো টানা 5 বছর বিনা নজরদারিতে চলতে পারে। সেই সাথে সমুদ্র উপযোগী এক একটা ক্যাপসুল তৈরিতে সময়ও লাগে বেশ কম। স্থলে একটা ডেটা সেন্টার স্থাপনে যে পরিমাণ খরচা তদারকির প্রয়োজন হয় তার চেয়ে অনেক সহজে পানির নিচে ডেটা সেন্টার স্থাপন করা সম্ভব। প্রশ্ন তুলতে পারেন অনেকে, আন্ডার ওয়াটার ডেটা সেন্টারগুলোর কারণে সামুদ্রিক প্রাণীদের কোনো ক্ষতি হয় কিনা। এই নিয়ে চিন্তার কিছু নেই, কেননা এতে কোনো ক্ষতি হয় না। বরং মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয় অনেক সামুদ্রিক প্রাণী নাকি ডেটা সেন্টারগুলোর আশেপাশে নিজেদের বাস করার জায়গা বানিয়ে থাকতে শুরু করে। এছাড়া ডেটা সেন্টারগুলো নবায়নযোগ্য, অর্থাৎ এগুলোর যাবতীয় সরঞ্জাম তৈরি হয় পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে। তাই ভয়ের কিছু নেই। সব মিলিয়ে আন্ডার ওয়াটার ডেটা সেন্টার বেশ পরিবেশ বান্ধব। আর হ্যাঁ, শুধুমাত্র মাইক্রোসফটই যে আন্ডার ওয়াটার ডেটা সেন্টার নিয়ে গবেষণা করছে তা কিন্তু নয়। শাপসি ক্লাউড নামে আরেকটি মার্কিন কোম্পানিও একই বিষয় নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এমনকি চীনের শেনজেন হাই ক্লাউড ডেটা সেন্টার টেকনোলজিও আন্ডার ওয়াটার ডেটা সেন্টার নিয়ে কাজ করছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনাদের কি মতামত তা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চিনতে ও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।